হ্যালো স্টুডেন্ট, আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এবং সেখানে কিন্তু আমরা যে সিরিজটা করছিলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় বিভিন্ন সাবজেক্ট থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আলোচনা করছি। আজকে আমরা দশম শ্রেণীর বাংলাতে আমরা জানি গদ্য আর পদ্য মিলিয়ে যে চ্যাপ্টারগুলো আছে এবং তার সাথে আমাদের ব্যাকরণ এবং তার সাথে বঙ্গানুবাদ, সেইখান থেকে যে কোশ্চেনগুলো আসার মতো সেইগুলো নিয়ে আমি এসেছি এবং সেগুলো আলোচনা করব। আমি এই ভিডিওতে কিন্তু কোশ্চেনগুলোই বিশেষ করে তোমাদেরকে আলোচনা করে দেবো, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অ্যান্সারগুলো এইরকম করে এই কোশ্চেনগুলোর বেসে কিন্তু রেডি করে রেখো। চলো দেখা যাক শর্ট কোশ্চেনে আমি কী রেখেছি। যেমন 40 মার্কসের এক্সাম হয় তেমনই কিন্তু কোশ্চেনগুলো রেখেছি সব। তো সেইগুলো মতো তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। দেখো, যেন নেশায় পেয়েছে, তপনকে কিসের নেশায় পেয়েছে, এটা জানতে চেয়েছিল প্রথম কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটা দেখো কি আছে, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের অর্থ কী। এখানে হিমানি শব্দের অর্থটা কী, এটা কিন্তু কবিতা থেকে এসেছিল। বৃষ্টিতে ধুয়ে দিল, ধুয়ে দিল, বৃষ্টিতে কী ধুয়ে দিয়েছিল। তারপরের কোশ্চেনটা দেখো কি আছে, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, এখানে কিসের অপরিচিত থাকার কথা কিন্তু বলা হয়েছে। তোমাদের কিন্তু ডিটেলস অবশ্যই পড়তে হবে, ডিটেলস না পড়লে কিন্তু অ্যান্সারগুলো কিন্তু করা যাবে না। লাঠি তোমার দিন ফুরাইছে, এই কথাটার রচয়িতা কে। আমাদের কবির নামও কিন্তু তুলে দিতে পারে, তাই কবিদের নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে, কি ব্যবহার করে আসছে। তো এই কোশ্চেনটা দেখে নিলে তোমরা। তারপরের দেখো কি আছে, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, মন্দিরে পদটি কোন কারকের উদাহরণ। এখানে কিন্তু তোমাদের নিচে আন্ডারলাইন করে দিয়ে দেবে, বা এখানে বলেই দিয়েছে মন্দিরে কোথায় বাজছিল, কর্তৃ কর্মকরণ অধিকরণ। আমি একটা কারকের ভিডিও তো নিয়ে আসবো, সেটাতে তোমরা খুব ভালো করে বুঝে যাবে কারক কোনটা, আর তোমাদের সমস্যা হবে না। তো কারকটা একটু অবশ্যই দেখে যেও। এবং কারকের কিন্তু কোশ্চেন অ্যান্সারের মধ্যে শুধুমাত্র কারক চিহ্নিতকরণই কিন্তু আসে না। যেমন পরের কোশ্চেনটা দেখো, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক তাকে আমাদের কি বলে। ক্রিয়াপদের সঙ্গে যখন নামপদের সম্পর্ক, তখন কিন্তু আমাদের সেটা কি বলে সেটাও কিন্তু আমাদের জানতে চেয়েছে। একটা অকারক পদের উদাহরণ কি, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কারক পদ এবং অকারক পদের উদাহরণ, এটা 1 নম্বরে জানতেও চাই। তো অকারক পদটা কি কারকের মধ্যে পড়বে, কর্তৃকারক নাকি কর্মকারক নাকি সম্বন্ধ পদ নাকি নিমিত্ত কারক। তাহলে আমাদের এমসিকিউ এর মধ্যে তোমরা এটাই মোটামুটি রেডি করো খুব ভালো করে, এই টপিকগুলো থেকে কিন্তু বেশি আসতে পারে। এইবারে আমি বট কোশ্চেনে চলে যাব। আমাদের এখানে অর্থ অবশ্যই থাকবে, মাধ্যমিকেও থাকবে এবং ফার্স্ট সামেটিভেও দেবে। তো তার মধ্যে থেকে আমরা সব কোশ্চেনগুলোই দেখে যাব। কিন্তু দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল। এটা করবে তোমরা রেডি। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, চায়ের টেবিলে কোন কথা উঠেছিল, এগুলো কিন্তু এমসিকিউ এ বলতে পারো। অশোকে একজন কবিতার বাংলার তর্জমাটা কে করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দাঁড়াও এই মণিহারা মানবের দ্বারে কবি কাকে এই আহ্বান করেছেন, সেটা তোমাদেরকে কিন্তু তুলে ধরতে হবে। তারপরে কোশ্চেন দেখো কি আছে, বুড়ো বুড়ির আশীর্বাদ করতেন, বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন। পরের কোশ্চেনে কি আছে, সোনার দোয়াত কলম যে সত্যই হতো, তা লেখক কিভাবে জেনেছিল। সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটাকে, এটা আমাদের যে কবিতাটা থেকে আসছে সেটা দিয়েছে। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে সেটা জানতে চেয়েছে। এটাও কিন্তু আমাদের কবিতা থেকেই তুলে ধরেছে। এগুলো আমাদের এমসিকিউ এ হয়ে গেল। এমসিকিউ এবং এসএকিউ দুটো কিন্তু কমপ্লিট করলাম। তার মধ্যে তোমাদের 8টার মধ্যে কিন্তু 6টা থাকতে পারে, অর দিতে পারে। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম অর দেয়। এর পরের কোশ্চেন দেখো কি আছে, আমাদের এখানে বলতে পারো কম বেশি 20টি বাক্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দাও। তো এটাও 1 নম্বরের ব্যাকরণ থেকে বিশেষ করে আছে। আমাদের প্রথম সামেটিভে জানি আমরা কারকটাই আছে, তো কারক থেকেই এখানে কোশ্চেন দেবে। তির্যক বিভক্তি কাকে বলে, অবশ্যই দেখে যাবে এবং তার উদাহরণ, এই উদাহরণ থেকে কিন্তু কোশ্চেন দেয়, তির্যক বিভক্তির উদাহরণ। ঠিক আছে, তোমরা এটা রেডি করে যেও। প্রযোজক কর্তা কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তপন লজ্জায় ভেঙে পড়তে চায়, তপন পদটা কোন কারক, কে লজ্জায় ভেঙে পড়তে চায়, তাই না। আমরা যে জানি কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কাঠকয়লা পদটা কিসের মধ্যে, এবং কারক এবং বিভক্তি। যদিও শুধুমাত্র কারক লিখতে পারে, তাও কিন্তু বিভক্তি তোমরা মেনশন করবে, অবশ্যই বিভক্তি লিখতে হবে। সম্বন্ধপদ কাকে বলে, এরও উদাহরণ তোমরা জেনে যাবে। গৌণকর্ম কাকে বলে এবং তারও উদাহরণ কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, আমাদের তাহলে মোটামুটি শর্টের গুলো কমপ্লিট হলো। এবার আমরা বট কোশ্চেনের দিকে যাব। দেখো, এবারে আমাদের মার্কস কিন্তু 3 মার্কসের আছে। তো সেটা গদ্য পদ্য থেকে আলাদাভাবে দিয়েছে। যে কোনো গদ্যের মধ্যে দেখো যে কোনো একটা লিখতে হবে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল,
কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? গায়ে কাটা নিয়ে উঠল তপনের। কোন রচনার অংশ তপনের গায়ে কেন কাটা দিল? তারপরের কোশ্চেন দেখো, আমাদের কবিতা থেকেই আছে। আমাদের পথ নেই কোনো, এখানে পথ বলতে কি বোঝানো হয়েছে? 1, এই পথ না থাকার তাৎপর্য কী? 1+2, এলো ওরা লোহার হাতে কড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। আজকের ভিডিওটায় আমি শুধুমাত্র কোশ্চেনগুলো রেখেছি, অ্যান্সারগুলো আমি পরের একটাতে আলোচনা করব কেমনভাবে লিখলে সেই অ্যান্সারগুলোতে তোমরা ফুল মার্কস পাবে। এবারে দেখো, জ্ঞানচক্ষু থেকে একটা কোশ্চেন দিয়েছে, এটাও আমাদের বড় প্রশ্নে 5 নম্বরে চলে আসলো। তো এখানেও দিয়েছে, জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি আলোচনা করো। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এখানে তার বলতে কি বোঝানো হয়েছে? দিনটি কিভাবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুঃখের দিন হয়ে উঠল। 1+4, ঠিক আছে? তোমরা কিন্তু এই রকমই কোশ্চেন প্যাটার্নের কিন্তু কোশ্চেন পাবে পরীক্ষায়। পরের কোশ্চেন দেখো কি আছে, আমাদের 5 মার্কসের কবিতা থেকে দিয়ে দিয়েছে। অশোকী একজন কবিতায় কার অশোকী থাকার কথা বলা হয়েছে এখানে, এবং তার অশোকী হওয়ার কারণটা ব্যাখ্যা করো। হায় ছায়া, ছায়াবৃতা বলার কারণ কি, এবং তার সম্পর্কে কবি কী সংক্ষেপে বলতে চেয়েছেন সেটা আলোচনা করো। এটাও 1+4 এর মধ্যে। এবারে আমরা চলে যাব, দেখো কি আছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কি অবলুপ্ত হতে চলেছে? অবলুপ্তির জন্য বক্তা কাকে দায়ী করেছেন? এই অবলুপ্তির কারণটা আলোচনা করো। তোমরা এই কোশ্চেনগুলো দেখে যাবে। এইবারে দেখো 9 নম্বরে কি কোশ্চেন আছে। 9 নম্বরে এই যে কোনো একটাই লিখতে হবে। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী ছিল? উত্তরে ক্ষিতীশ কী বক্তব্য, ক্ষিতীশের বক্তব্য কী ছিল? আপনি আমার থেকে 4,000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ শুরু করেও আপনি নিজের শরীরটাকেই চাকর বানাতে পারবেন না। বক্তা কেন, কাকে বলেছেন এই কথাটা? আমাদের কোশ্চেন আনসার আলোচনা হয়ে গেল, কোশ্চেনগুলো আলোচনা করলাম। এবার একটা বঙ্গানুবাদ থাকে, তোমরা সবাই জানো সেই বঙ্গানুবাদটা, এডুকেশন হ্যাজ নো এন্ড, সো ইউ শুড কিপ ইউর রিডিং শেয়ার। মেনি ইয়ং ম্যান ক্লোজ দেয়ার বুকস ওয়েন দে টেক আর্ট ডিগ্রিজ অ্যান্ড লার্ন নো মোর, দেয়ার ফোর দে ভেরি অফটেন ফরগেট অল দে হ্যাভ লার্ন। তো এই রকম কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো পরীক্ষায় আসতে চলেছে। তোমরা কিন্তু এগুলো এই রকম কোশ্চেনগুলো অবশ্যই রেডি করে যাবে। আমি পরের ভিডিওতে অ্যান্সারের সাথে আনবো এবং সেগুলো কেমনভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেটা কিন্তু আলোচনা করব।